একদা হযরত ঈসা আলাইহিসসালাম সিরিয়ার এক বনাঞ্চল দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি একটি মানুষের খুলি দেখতে পেলেন। খুলিটি দেখে তিনি সাথে সাথে সেখানেই দাঁড়িয়ে গেলেন। তখন কিছু সময় দাঁড়িয়ে কি যেন চিন্তা করছিলেন। তারপর এই খুলিটি কার, কিভাবে এখানে আসলো তা জানতে ওনার মনে কৌতূহল জাগে। তিনি তখন আল্লাহর দরবারে হাত তুলে বলেন, হে প্রভু, আমার সম্মুখে যে খুলিটি পড়ে আছে তার পরিচয় ও ইতিহাস জানতে আমার খুব ইচ্ছে করছে। অতএব তুমি যদি তাকে জীবিত করে দাও, আমি তার কাছ থেকে তার সম্পর্কে সকল বিষয় জেনে নিতাম। নবীজির এই দোয়ার সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজিকে জানিয়ে দেওয়া হলো যে লোকটিকে জীবিত করার প্রয়োজন নেই। তুমি এই খুলির নিকট প্রশ্ন করলেই সেই তোমার সকল প্রশ্নের উত্তর দিবে। তখন হযরত ঈসা আলাইহিস সালাম খুলিটির নিকট উদ্দেশ্য করে বলেন, হে মৃত মানুষের মাথার খুলি, তুমি আল্লাহর হুকুমে কথা বলো। তখনই সেই খুলিটি বলে ওঠে, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। আসসালামু আলাইকুম হে আল্লাহর নবী, আপনি আমাকে কেন ও কি কথা বলতে আদেশ করছেন? তখন হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, প্রথমে তুমি তোমার পরিচয় দাও। তখন খুলিটি বলে, হুজুর, আমি পৃথিবীর একজন বিরাট বড় বাদশা ছিলাম। আমার নাম ছিল জামজাহা বাদশা। ইতিহাসে অবশ্যই আমার সুনাম খ্যাতি লিপিবদ্ধ রয়েছে। আমি এক বিশাল রাজ্যের অধিকারী ছিলাম। আমার অধীনে ক্ষুদ্র ক্ষুদ্র কয়েক শত রাজ্য ছিল। অত্যন্ত সুন্দর ছিল আমার চেহারা, শরীরের গঠন ও উচ্চতা ছিল আকর্ষণীয়। ধন সম্পত্তির দিক দিয়ে আমি ছিলাম অদ্বিতীয় সম্পত্তির অধিকারী। পৃথিবীর প্রায় সকল সম্পত্তি ছিল আমার নিয়ন্ত্রণের অধীনে। সুখ সম্বল ছিল আমার জীবনের সাথী। আমি যে শুধুই ভোগবিলাসে দিন কাটিয়েছি তা কিন্তু নয়। হুলির কাছ থেকে এইসব কথা শুনে হযরত ঈসা আলাইহিস সালাম নীরবে দাঁড়িয়ে শুনছিলেন। হুলি একাধারে তার বক্তব্য চালিয়ে যেতে থাকেন। তারপর বলেন, দান, খয়রাত, অসুস্থ মানুষদের সেবা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সমাজে সমাজে এবং কি প্রজা সাধারণের সুখ শান্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা ছিল আমার প্রধান ধর্ম। যেসব মানুষের পুনর্বাসন দরকার ছিল তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা, পীড়িতদের সেবা যত্ন করা, দরিদ্র মানুষদের অভাব মোচন করা ও অনাথ আশ্রম প্রদান করা, এইসব কাজ করা ছিল আমার জীবনের একটি অনেক বড় নেশা। হযরত ঈসা আলাইহিস সালাম সেই খুলিটির সকল কথা শুনলেন এবং কি বুঝতে পারলেন ওনার সামনে যে মানুষের খুলিটি রয়েছে যা একটি বাদশার খুলি। তখন হযরত ঈসা আলাইহিস সালাম সেই খুলিটিকে বললেন, আপনি কোন ধর্মের ছিলেন? এখন আপনার কি অবস্থা? হযরত ঈসা আলাইহিস সালামের কাছ থেকে এমন প্রশ্ন পেয়ে খুলিটি আবার একাধারে বলতে শুরু করলো যে, হুজুর, সেটা অত্যন্ত দুঃখের কথা। আমি অত্যাধিক ধন সম্পদ ও আরাম আয়েশের মধ্য থেকে আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে মুক্তি পূজায় লিপ্ত হই। মুক্তি পূজার ক্ষেত্রে কোনো ন্যায় অন্যায়ের কথাই ছিল না। আমার যখন যা ইচ্ছে হয়েছে তখন তাই করেছি। লক্ষ লক্ষ টাকা খরচ করে নারী পুরুষকে উলঙ্গ নাচ গানে ও ব্যভিচারের আসর মজলিস উপভোগ করেছি। মদ বা মদ জাতীয় সভা মিলিয়ে আনন্দ উপভোগ করেছি। আমি উলঙ্গ নারীদের সাথে পানিতে সাঁতার কেটে সুখ ভোগ করেছি। রাজকীয় জুলুস ও জুলুসের মতো আয়োজনের কথা বলতে গেলে আজকে আমার অন্তর কেঁপে ওঠে। আমি পৃথিবীতে থাকা অবস্থায় যখন কোনো সফরে রওনা হতাম তখন আমার সাথে 5,000-এর বেশি অস্ত্রধারী সৈন্য থাকতো। তারপর আরো 5,000 লাল পোশাকধারী দাস থাকতো। তার পিছনে আরো 5,000 সুসজ্জিত দাস দাসী থাকতো। অধিকাংশ সময় আমি সফরে বের হলে হাতির পিঠে করে সফর করতাম। যখন আমি কোনো বনাঞ্চলে শিকারে যেতাম তখন আমার সাথে লাল নীল পোশাকধারী শিকারী থাকতো। কয়েক হাজার দাস দাসীর দল সবসময় আমাকে সর্বদা ঘিরে থাকতো। আমার কোনো হাত দিয়ে কোনো কাজই আমার করতে হয়নি। এমনকি আমি খাবার গ্রহণ করতাম সেটাও আমার দাসীবান্দিরা আমাকে গ্রহণ করিয়ে দিত এবং কি আমার গোচর সাজসজ্জা সবই আমার দাসীবান্দিরা সমাধান করত। তাছাড়া পোশাকটাও তারা পরিধান করিয়ে দিত। এক কথায় বলতে গেলে আমি আমার কোনো কাজই আমার হাত দিয়ে করতাম না, সবই দাসীবান্দিরা করে দিত। আমার সিংহাসনটি ছিল স্বর্ণের তৈরি এবং মণিমুক্তা খচিত। আমার মাথার মুকুটে ছিল এমন উজ্জ্বল পাথর খচিত যার কারণে সামুদ্রিক এলাকা সমুজ্জ্বল হয়ে উঠত এবং কি আরো অবাক করা বিষয় যে আমার সিংহাসন এলাকায় কোনো বাতির প্রয়োজন হতো না। বাদশার খুলিটি একাধারে বাদশার রাজত্বের কথা বলছিল। হযরত ঈসা আলাইহিস সালাম তখন সেই খুলির সকল কথা মনোযোগ দিয়ে শুনছিলেন। খুলিটি একাধারে তার রাজত্ব ও জীবনের ভোগবিলাসের কথা বলতে থাকেন। খুলিটি বলেন, আমি যখন সিংহাসনে বসে রাজকার্য পরিচালনা করতাম তখন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ ছুটে আসতো আমার সাজসজ্জা ও রাজ্য সাজানোর অসাধারণ সৌন্দর্য দেখার জন্য। আমার একটি ইশারাতে মুহূর্তের মধ্যে হাজার হাজার মানুষের শরীর থেকে মাথা আলাদা করে ফেলা হতো। হাজার হাজার মানুষ বন্দী হয়ে কয়েদিখানায় চলে যেত। আবার আমি চাই
চাইলে এই মুহূর্তের মধ্যে হাজার হাজার মানুষকে মুক্ত করে সাধারণ জীবনে ফিরিয়ে দিতাম। হযরত ঈসা আলাইহিস সালামের সামনে সেই খুলিটি কথা বলতেই থাকে। সেই খুলি এখন হযরত ঈসা আলাইহিস সালামকে জানান যে আমি পৃথিবীতে 1450 বছর রাজত্ব করেছি। এর মধ্যে কয়েক নবী ও তার অনুসারীদেরকে খুব কষ্ট দিয়েছি। খুলিটি সাথে সাথেই বলেন, সেই কথা মনে উঠলে আমার শরীর শিউরে ওঠে। একজন নবীকে আমি আমার সেনাবাহিনী দিয়ে ধরিয়ে এনে মূর্তি পূজা করার জন্য আদেশ করি। নবী তা প্রত্যাখ্যান করলে আমি তাকে বিভিন্ন ধরনের শাস্তি দেই। প্রথমে তাকে দৈহিক নির্যাতন করি, পরে তার হাত পা কেটে দেই, চক্ষু তুলে ফেলি এবং শেষ পর্যন্ত তাকে হত্যা করি। তারপর ওনার অনুসারীদেরকে এনে কাউকে আগুনের কুণ্ডুলিতে অথবা কাউকে নদীতে ফেলে দেই হাত পা বেঁধে, আবার কাউকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করি, তাদের স্ত্রী সন্তানদেরকে জবাই করি। আর একজন তৌহিদবাদী ধর্মপরায়ণকে আমি দীর্ঘদিন ধরে রশি দিয়ে গাছের সাথে ঝুলিয়ে রাখি। এই অবস্থায় সে কয়েকদিন পরে মৃত্যুবরণ করেন। তার দুইটি কন্যাকে আমি আমার দাসী হিসাবে ব্যবহার করি। এভাবে বহু ধর্মপরায়ণ ব্যক্তিকে আমি শাস্তি দিয়ে হত্যা করেছি। আমি শুধুমাত্র ততটুকু করেই ক্ষান্ত হইনি, আমার সেনাবাহিনীদের মধ্যে একটি বিরাট দলকে আমি ধর্মপরায়ণ ব্যক্তিদেরকে খুঁজে বের করে এনে শাস্তি দেওয়ার জন্য নিয়োগ করেছি। তারা যে কত হাজার মানুষকে নির্যাতন করে হত্যা করেছে তার কোনো হিসাব নেই। আমি আমার সেনাবাহিনীর লোকদেরকে এই কারণে আবার পুরস্কৃত করতাম, যার ফলে একটা সময় গিয়ে আমার রাজ্যে কোনো মানুষ প্রকাশ্যে ধর্মকর্ম করার সাহস পেত না। আমি যে মুক্তি পূজার ভক্ত হয়েছি তা আমার একান্ত শেষ জীবনের কৃতি। প্রথম জীবনে আমি কোনো ধর্মকর্মের ধার ধারিনি। তখনকার জীবনে আমি ছিলাম আরো উচ্ছৃঙ্খল। সে সময় উলঙ্গ অবস্থায় সারিবদ্ধ নারীদেরকে দাঁড় করিয়ে আমি আমার মহলে প্রবেশ করতাম। আরো অনেক নিকৃষ্ট কাজে আমি অভ্যস্ত ছিলাম, যা আজকে আপনার নিকট বর্ণনা করা আমার জন্য লজ্জাবোধ। আমার মহলে গায়িকার সংখ্যা ছিল প্রায় 1000, নাচ করার জন্য নারী ছিল প্রায় 4000, বাদ্যযন্ত্র ব্যবহার করার জন্য ছিল 5000, সুরার পরিবেশন করার জন্য ছিল 1000, খাদ্য পরিবেশনের জন্য ছিল 4000, বাবুর্চি মেহমানখানার কর্মচারীর সংখ্যা ছিল 10,000। এই সমস্ত লোকজন ছিল আমার রাজ্য মহলের কর্মচারী। আমার রাজধানী এলাকার রাস্তাঘাট ছিল সুন্দর, দৈনিক 5 বার তার ঝাড়ু মোছা করা হতো। আতর গোলাপ ছিল টবভর্তি, রাস্তার পাশে সজ্জিত পাথরের তৈরি অতি সুন্দর সুন্দর মূর্তির সংখ্যা ছিল 5 শতাধির অধিক। আমি যখন যাকে ইচ্ছে তাকে পূজা অর্চনা করতাম। প্রত্যেক মুক্তিকে এক এক বিষয়ে মুক্তিদাতা মনে করে এই সব কাজ করতাম। আমার সর্বপ্রধান মুক্তির নাম ছিল সূর্য দেবী। এই মুক্তি স্বর্ণ রূপা দ্বারা নির্মিত ছিল এবং এর উচ্চতা ছিল সবচেয়ে বড়। প্রত্যেক মুক্তির জন্য এক একটি সজ্জিত কক্ষ ছিল। প্রতিদিন সেখানে হাজার হাজার মানুষ জমা হতো পূজা আর্চনা করার জন্য। মূর্তিগুলোকে দেখাশোনা করার জন্য ছিল 2000 সেবক। তারা দিবারাত্রি মুক্তির তত্ত্বাবধান করত। প্রথম পূজারী হিসাবে ঠাকুরের সংখ্যা ছিল 500। তারা দৈনিক পূজা মঞ্জলায় বাতি দিয়ে আমার জন্য মুক্তির কাছে মঙ্গল কামনা করত। দেশের প্রত্যেকটা মানুষের জন্য মুক্তি পূজা ছিল বাধ্যতামূলক। বছরের রাজদরবারে একবার ধর্মীয় উৎসব হতো, বিশাল মেলা বসতো। দেশের প্রত্যেকটা মানুষকে এখানে এসে একবার পূজা দেওয়াটা ছিল বাধ্যতামূলক। এই মেলাটি দীর্ঘ 1 মাস যাবৎ চলতেই থাকতো। দিগ্বিজয়ী হিসাবে সারা পৃথিবীতে আমার সুনাম ছিল। সেজন্য কোনো রাজ্য জয় করতে আমার যুদ্ধ করতে হয়নি। আমি রাজা বাদশাদের নিকট আত্মসমর্পণের পত্র দিলে এক বাক্যে তারা আত্মসমর্পণ করত। এভাবে প্রায় 1000 রাজ্য আমার অনুগত ছিল, যারা নিয়মিত আমাকে কর দিত এবং আমার আদেশ নির্দেশ মেনে রাজ্য পরিচালনা করত। তারা প্রজা পণ্ডিত সবাইকে নিয়ে আমার বার্ষিক মেলাতে যোগ দিত। আমি তাদের জন্য আমার অঞ্চলে থাকা খাওয়ার ব্যবস্থা করতাম। তারা আমাকে বড় রকমের ভেট দিয়ে সম্মান প্রদর্শন করত। আমি আমার রাজধানীতে বিশাল প্রাসাদ নির্মাণ করেছিলাম, যাতে আমার মেহমানদের থাকার ব্যবস্থা হয়। সেই প্রাসাদগুলিও ছিল অত্যন্ত মনোরম ও জাঁকজমকপূর্ণ। সেখানেও সুন্দরী দাসীবাদী ও প্রহরীদের নিয়োগ করা ছিল। সেখানে মেহমানদের রুচি অনুযায়ী খাবার পরিবেশন করা হতো, যেন সুখ শান্তি ও তৃপ্তির জন্য আর কিছু বাকি না থাকে। আমার স্ত্রীর সংখ্যা ছিল প্রায় 500। তারা স্বর্ণ ও মণিমুক্তার অলংকার পরে, সুন্দর পোশাক পরিধান করে, আতর গোলাপ মেখে পর্যায়ক্রমে আমার সাথে দেখা করত। আমি তাদেরকে আমার পার্শ্বে উপবেশন করিয়ে আনন্দ পেতাম। রাজ্যের সবচেয়ে সুন্দরী ও রূপবতীদেরকে আমি আমার স্ত্রী রূপে গ্রহণ করতাম। আমি গরিব দুঃখীদেরকে উদার হস্তে দান করতাম। দেশে যেন কোনো গরিব না থাকে, সেখানে আমি সারা দেশে অভিযান চালিয়ে দেশের সকল গরিবদের পুনর্বাসন করেছি। সকলের কাজের সংস্থান করে দিয়েছি। বয়স হওয়া মাত্র ছেলে মেয়েদের বিয়ের ব্যবস্থা বাধ্যতামূলক করে দিয়েছি। আমার রাজ্যে কোনো অভাবী মানুষ ছিল না। আমি যখন যেখানে যেতাম সেখানে আমাকে সকল মানুষ অভিনন্দন জানাতো এবং কি দেশের সকল মানুষই আমাকে প্রায় অনেক বেশি ভালোবাসতো। পুরো রাজ্য জুড়ে আমার কোনো বিরোধী লোক ছিল না। একমাত্র যারা তৌহিদবাদী ছিল তারা ধর্মকর্মের জন্য আমাকে ঘৃণা করত। কি
কিন্তু আমার সামনে এসে কেউ কোনোদিন আমার কার্যকলাপের বাধার সৃষ্টি করেনি, কারণ আমার কাজের বাধার পরিমাণ সম্বন্ধে তাদের ধারণা ছিল। হযরত ঈসা আলাইহিস সালাম খুলিটির সম্বন্ধে সকল বৃত্তান্ত জানার পর খুলিটিকে প্রশ্ন করে যে, এখন তোমার মৃত্যু বৃত্তান্তটি বলো, কিভাবে তোমার মৃত্যু ঘটেছে। তখন খুলিটি বলে, হুজুর, সেটি একটি বিষাদময় কাহিনী, যা বলতে আমার অন্তরাত্মা শুকিয়ে যায়। তবুও আমি আপনার কাছ থেকে সব বলবো এবং আপনার নিকট থেকে আমি আমার নাজাতের পথ বের করে নিব। আমার মৃত্যুর কিছুদিন পূর্বে আমি স্বপ্ন দেখি আমাকে কুকুর ও বাঘের ন্যায় কিছু হিংস্র প্রাণী আক্রমণ করেছে। তখন আমি চিকিৎসকদেরকে দিয়ে আমার দেহরক্ষী ও সেনাবাহিনীদেরকে ডেকে আনলাম, কিন্তু সকলে দূরে বসে আমার দুরবস্থা দর্শন করছিল। আমার মুক্তির জন্য কেউ আমার কাছে এলো না। তখন আমি আরো চিৎকার দিয়ে ডাকলাম, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। আমি এ সময় ছুটে তাদের কাছে পৌঁছালাম এবং আমার দুরবস্থার কথা তাদেরকে বললাম, কিন্তু আমার প্রতি তাদের কোনো আগ্রহ দেখলাম না। তখন আমি ভীতু হয়ে রাজমহলের অভ্যন্তরে প্রবেশ করার চেষ্টা করি। দেখলাম প্রথম দরজাটি ভিতর থেকে বন্ধ রয়েছে। দরজার উপরে অনেক আঘাত করি, কিন্তু কেউ দরজা খুলে দিল না। হিংস্র প্রাণীরা এই সময় আমার নিকট পৌঁছে গেছে। আমি দিশেহারা হয়ে গেলাম এবং অন্যদিকে ছোটার চেষ্টা করলাম। তখন আর আমার পা চলতেছিল না। আমার উপর মহা বিপদ দেখতে পেয়ে আমি মহা চিৎকার দেওয়ার জন্য প্রস্তুতি নিই। তখনই আমার ঘুম ভেঙে যায়। চতুর্দিকে তাকিয়ে দেখি আমার বালাখানা, দাস দাসী সবকিছুই ঠিক আছে। তারা অনেকেই আমাকে ঘিরে ধরে আছে। আমি জিজ্ঞেস করলাম, তোমরা এভাবে আমাকে কেন্দ্র করে দাঁড়িয়ে আছো কেন? সকলে বলল, আপনি ঘুমের ঘরে যেভাবে কান্দন করেছিলেন তাতে আমাদের সকলেরই তাজ্জব লেগেছিল। আপনাকে জাগাতে আমাদের সাহস হয়নি, তাই আমরা প্রহরীর ন্যায় দাঁড়িয়েছিলাম। তখন আমি তাদেরকে বললাম, আমি এক দুঃস্বপ্ন দেখেছি যা আমি আর কখনো দেখিনি। অতএব তোমরা আমার রাজ্যের জ্যোতিষীকে খবর দাও। তাদের থেকে আমার স্বপ্নের অর্থ বুঝে নেওয়া প্রয়োজন। আমার কথা মতো তারা তাড়াতাড়ি করে দেশের সকল জ্যোতিষীদেরকে খবর দিয়ে নিয়ে আসে। জ্যোতিষীরা যখন আমার দরবারে এসে বসে তখন আমি তাদেরকে আমার ঘটনাটি খুলে বলি। আমার কথা শুনে তারা সকলে নির্বাক হয়ে পড়লো, কেউ কোনো কথা বলছিল না। তখন আমি জিজ্ঞেস করি, তোমরা এত চুপচাপ হয়ে বসে আছো কেন? আমার স্বপ্নের ব্যাখ্যা বলে দাও। তখনও কেউ মুখ খুললো না। তখন আমি রাগান্বিত হয়ে বললাম, আমার কথায় জবাব দাও, না হয় আমি তোমাদেরকে শাস্তি দিব। জ্যোতিষীর ওস্তাদ বললেন, হুজুর, বিষয়টা অনেক বিপজ্জনক, তাই আমরা আপনাকে কিভাবে বলবো ভাবতেছি। আমি বললাম, কি বিপদ, নির্ভয়ে বলো। জ্যোতিষী বললেন, এটি আপনার মহা বিপদ, যা মৃত্যুর পূর্বাভাস বলে ধরে নিতে পারে। আমি তাদের কথা শুনে চুপ হয়ে গেলাম। আমার মুখ থেকে আর কোনো শব্দ বের হলো না। আমি শুধু বললাম, আচ্ছা, কবে আমার মৃত্যু হতে পারে? তখন জ্যোতিষী বলল, খুব শীঘ্রই, সম্ভবত 1 মাসের মধ্যেই এই ঘটনা ঘটতে পারে। তখন আমি সকলকে বললাম, আচ্ছা, আমি যে এতদিন ধরে মুক্তি পূজা করেছি, তোমরা সেই সকল মুক্তির কাছে গিয়ে আমার জন্য আরো 2-1 বছর বাড়িয়ে নিয়ে আসো। সকলে উঠে পূজা মণ্ডপের দিকে ছুটে গেল এবং মুক্তি সমূহকে বিভিন্ন ধরনের ভেট প্রদান করে আয়ু বৃদ্ধির জন্য আবেদন জানালো। এবং কি গভীর রাজনীতিতে আমিও বড় দেবীর কাছে গিয়ে বললাম, হে পরমেশ্বর, তুমি দীর্ঘদিন আমাকে অনেক শান্তিতে রেখেছ। শান্তির মোহনে আমি পরকালের কথা ভাবতে এবং পরকালের জন্য পুণ্য অর্জন করতে ভুলে গিয়েছি। অতএব তুমি আমাকে 2 বছর সময় দান করো। এর মধ্যেই আমি পরকালের জন্য কিছু প্রস্তুতি নিতে সক্ষম হব। এই কথা বলে আমি অনেক কান্নাকাটি করলাম। পরদিন আমি গরিব দুঃখীদের জন্য রাজভান্ডার খুলে দিলাম। এমনকি দেশের মধ্যে যে সমস্ত লোক নবীর অনুসারী ছিল তাদের নিকট দোয়া চেয়ে আবেদন করলাম। অনেক দাস দাসীদেরকে মুক্ত করে দিলাম। এসব চেষ্টার কোনো ফল উদয় হলো না। পরদিন আমার শরীর অসুস্থ হলো। আমি দাঁড়াতে গিয়ে ঘুরে পড়ে গিয়েছিলাম। শরীরে জখম হলো, শরীরের শক্তি হারিয়ে ফেললাম, মাথার মধ্যে যন্ত্রণা সৃষ্টি হলো, শরীরের উত্তাপ সৃষ্টি হলো। আমি খুবই অসুস্থ বোধ করতে লাগলাম। তখন দেশের সকল ডাক্তার, হাকিম ও কবিরাজদেরকে খবর দেওয়া হলো। তারা এক এক করে আমার চিকিৎসা আরম্ভ করলো, কিন্তু কোনো কিছুতেই কিছু হলো না। দিন দিন আমি আরো অসুস্থ বেড়ে চলছে। 5ম দিনে আমার জমাট বন্ধ হলো এবং শরীর কাঁপতে কাঁপতে শীতল হয়ে এলো। পরে আমি জ্ঞান হারিয়ে ফেললাম। তখন আমার রাজমহলের কাউকে দেখতে পেলাম না। আমি সকলকে ভুলে গেলাম। এমন সময় শুনতে পেলাম কে যেন বলছে, জামজাহা বাদশার জান কবজ করে জাহান্নামে নিক্ষেপ করো। আমি এই কথা শুনে ভয়ে অস্থির হয়ে গেলাম। এমন সময় দেখলাম একজন ব্যক্তি এসে আমার সামনে দাঁড়ালো। তার মাথা ছিল আসমানে, পা ছিল জমিনে। সে আমার সামনে এসে দাঁড়ালো।
দাঁড়াতেই আমি শরীরে এমন কষ্ট যন্ত্রণা অনুভব করি যে যা আগে আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। মনে হয়েছিল একটি বিশাল কাঁটাদায়ক গাছ আমার শরীরের ভিতরে প্রবেশ করানো হয়েছে। এই গাছটির মূল ধরে যেন টান দেওয়া হচ্ছে যাতে শরীরের শিরা উপশিরা সব জায়গায় যন্ত্রণা পৌঁছিয়ে যায়। বারবারই এই ধরনের আঘাত দেওয়া আরম্ভ করলো। আমি যন্ত্রণায় পাগল হয়ে খুব জোরে জোরে চিৎকার দিচ্ছি, কিন্তু মনে হয়েছিল না যে পৃথিবীর কেউ এই চিৎকার শুনতে পেয়েছে। তাছাড়া আমি সেখানেই এক এক করে বিভিন্ন ধরনের শাস্তি পেতে থাকি। শেষ দিকে একটি বিশাল চিৎকার শুনে আমার দেহ থেকে প্রাণ আলাদা হয়ে যায়। সেটিকে একটি আগুনের কুণ্ডুলের মধ্যে রেখে দেওয়া হলো। তখন একদিকে চলছিল আমার প্রাণের উপর আযাব আর অন্যদিকে আমার শরীরের উপর নির্যাতন। তারপর মানুষরা আমার লাশ দাফন করে। আমি তা একটু টের পাইনি। যখন পুনরায় আমার দেহতে প্রাণ দেওয়া হয় তখনই আমি বুঝতে পারি যে আমি কবরস্থ হয়েছি। এ সময় আমার উপর আরম্ভ হয় আমার দ্বিতীয় প্রকারের আযাব। তারপর কবরের দুই পাশের মাটি এসে এমন ভাবে চাপ দিল যে আমার শরীরের সকল হাড়, মাংস, রক্ত সবকিছুই মাটির সাথে মিশে গেল। ক্ষণিকের মধ্যে শরীর আবার ঠিক হয়ে গেল। পুনরায় মাটি আবার চাপ দিল। এভাবেই চাপের পর চাপ দেওয়া আরম্ভ করলো। এটা যে কত কষ্ট তা আমি পৃথিবীতে কোনোদিন কল্পনাও করতে পারিনি। তারপর মুনকার নাকির নামক দুইজন ফেরেশতা এসে আমাকে বলল, হে পাপিষ্ট, আমরা তোমাদের জীবনের ভালো মন্দ নীতিকর্ম লিপিবদ্ধ করি ও সংরক্ষণ করি। তোমার জীবনে কোনোই ভালো কাজ নেই, শুধুই পাপ। অতএব তুমি তোমার কাজের প্রতিফল গ্রহণ করো। এ কথা বলে তারা আমার পুরো শরীরে আগুনের শিকল দ্বারা বেঁধে ফেলে। সেই শিকলের আগুন একবার জ্বলে ওঠে, একবার নিভে যায়। যখন শিকল জ্বলে ওঠে তখন আমার শরীরে ছাইয়ের চিত্রও থাকে না। আবার যখন আগুন নিভে যায় তখন আমার শরীর আবার পুনরায় আগের মতো হয়ে যায়। এভাবেই চলতে থাকে আমার শরীরের উপর মহা যন্ত্রণাদায়ক আযাব। আমার অনুমানে এক একটি আযাব আমার শরীরের উপর কয়েক শতাব্দী চলার পর তাহা পরিবর্তন হয়। তারপর দুজন স্বাভাবিক পোশাকধারী ফেরেশতা আমার সামনে এলো। তাদের পিছনে দেখি বিরাট সেনাবাহিনীর দল। ফেরেশতা আমাকে জিজ্ঞেস করলো, হে কবরবাসী, তোমার প্রভুকে? আমি অজ্ঞাত অবস্থায় বললাম, তোমরা আমার প্রভু। তারপর তারা ক্ষিপ্ত হয়ে আমাকে সেনাবাহিনীর নিকট পাঠিয়ে দেয়। সেনাবাহিনীদের কাছে ছিল এক একজনের কাছে এক এক ধরনের অস্ত্র। সবাই আমার উপরে আক্রমণ করতে থাকে। এভাবে চলতে থাকে কয়েক শতাব্দী। তারপর উক্ত ফেরেশতারা পুনরায় এসে আমাকে জিজ্ঞেস করে, হে কবরবাসী, তোমার ধর্ম কি? আমি বলি, জানি না। তখন তারা আবার আরেক দল সেনাবাহিনীর নিকট আমাকে পাঠিয়ে দিল। এই সকল সেনাবাহিনী আমাকে উত্তপ্ত তামার তৈরি শিকল দিয়ে মাটির সাথে গেঁথে দিল। প্রতিবারের আযাবই আগের তুলনায় অনেক বেশি ভয়ানক হয়ে থাকে। দীর্ঘ কয়েক শতাব্দী এই আযাব ভোগ করার পর একদিন কানে শুনতে পেলাম যে এখন জামজাহাকে দোজখে নিক্ষেপ করো। এই আদেশ শোনার পর আমার রূহকে শরীর থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো। শরীরের খবর আর আমি জানি না। তারপর আমার রূহকে জাহান্নামের দরজায় রাখা হয়। তারপর বিশাল আকারের এক দেহের মধ্যে আমার রূহকে পুরে দেওয়া হলো। আমি তখন চারদিকে দেখতে লাগলাম। অনেক দূরে সুন্দর একটি চেয়ারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেলাম। আমার একটু সামনেই আমি বিশাল আকৃতির একজন ফেরেশতাকে দেখতে পেলাম। মনে হচ্ছিল তিনি দোজখের দারোগা। দারোগা আমাকে হুতামা দোজখে নিয়ে যাওয়ার জন্য তার অধীনস্থ ফেরেশতাদেরকে হুকুম দিলেন। আমি তখন কাঁদু কাঁদু কণ্ঠে সেই ফেরেশতার সাথে অনেকক্ষণ কথা বললাম। আমি বললাম, আমাকে যেন আরেকবার দুনিয়াতে পাঠানো হয়। আমি আমার সকল সয় সম্পত্তি গরিবের মাঝে বিলিয়ে দিব। প্রতি উত্তরে আমাকে ফেরেশতা বলে, তোমার ধন সম্পদ ও রাজত্ব কোনো কিছুর মধ্যে আজ তোমার কোনো অধিকার নেই। সেই সকল সম্পত্তি ও রাজত্ব তোমার কুখ্যাত সন্তানরা ভোগ করছে, যারা কিনা তোমার নামে একটি পয়সাও গরিব দুঃখীদেরকে বিলিয়ে দিচ্ছে না। অতএব আজকে তুমি কোনো বিনিময় আশা করতে পারো না। তুমি দুনিয়াতে থাকা অবস্থায় যতটুকু ভালো কাজ করেছো তার প্রতিদান আল্লাহ তাআলা তোমাকে অবশ্যই দিবেন। তা পেতে তোমাকে অনেক বিলম্ব হবে। তার আগে তোমার অন্যায় কাজের শাস্তি ভোগ করতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি এখান থেকে কোনোভাবেই আর ফিরে যেতে পারবে না। আল্লাহ তাআলা তোমাদের ধন সম্পত্তির মুখাপেক্ষী নয়। আল্লাহ শুধু দেখেন তার বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় তার দিনের জন্য দান করা কিনা, করলেও তা কতটা করে। আল্লাহ তাআলা শুধু মানুষের দিলটা দেখেন, দিনের জন্য তারা কতটা ত্যাগ করতে পারে। এই কথাগুলো বলা শেষ হওয়ার পর আমি বলি ফেরেশতাকে, যদি আমাকে আরেকবার দুনিয়াতে যাওয়ার সুযোগ দেওয়া হয় তাহলে আমি আমার ফ্যামিলিকে নিয়ে জঙ্গলের এক কোনায় বসে আল্লাহর ইবাদত করতাম সারা বছর জুড়ে। প্রতি উত্তরে ফেরেশতা বলেন, আল্লাহ তোমার ইবাদতেরও মুখাপেক্ষী নয়। আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে শুধু পরীক্ষা করেন মাত্র। দুনিয়ার এত লোভ লালসা বাদ দিয়ে আল্লাহকে তোমরা স্মরণ করো কিনা। তাছাড়া তুমি কোনো বিনিময় দেখিয়ে আর দুনিয়াতে ফিরিয়ে যেতে পারবে না। তাছাড়া দুনিয়াতে থাকা অবস্থায় নবীরা তোমাদেরকে আখিরাত সম্পর্কে ধারণা দিয়েছে। তোমরা ধারণা অনুযায়ী না চলে বরং তাদেরকে শাস্তি দিয়েছো, আবার কাউকে কাউকে হত্যা করেছো। আজকে এখানে কোনো কথা বা কোনো অজুহাত গ্রহণ করা হবে না। এই অবস্থায় আমি আর কোনো পথ খুঁজে না পেয়ে তখন আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ধরে চিৎকার দিয়ে বলি, হে শেষ নবী, আপনি আমাকে আপনার উম্মত হিসেবে গ্রহণ করে নিন। আমার অপরাধ ক্ষমার জন্য আল্লাহ তাআলার নিকট সুপারিশ করুন। আমার এই চিৎকারের ধ্বনি শুনে তিনি আমার দিকে শুধু একবার ফিরে তাকালেন মাত্র। এরপর ফেরেশতারা নিয়ে আমাকে এক গভীর
আগুনের কুণ্ডুলির মধ্যে নিক্ষেপ করে। সেই খুলি তখন বলতে থাকে, হযরত ঈসা আলাইহিস সালামকে গ্রুহার আযাব সম্পর্কে ধারণা দিতে থাকে। সেখানে আযাব ছিল অত্যন্ত ভয়ানক। সাপ বিচ্ছু সবকিছু তাকে দর্শন করতে থাকে আর ভয়ানক প্রাণীরা তার মাংস খেতে থাকে। কয়েক শত বছর আযাবের পর তার আযাব আবার পরিবর্তন করা হয়। তখন সেই বাদশা শুধু আল্লাহর দরবারে মুক্তির জন্য দোয়া করত। একদিন এক ফেরেশতা এসে তাকে জানান, আপনি যে আযাব ভোগ করছেন এটা হচ্ছে এই দুর্যোগের কম আযাব। আপনার প্রতি আল্লাহ দয়া করছে। তবে আপনি চিরতরে মুক্তি পেতে আপনি যেসব নবী ও যেসব মানুষের সাথে দুনিয়াতে খারাপ আচরণ বা ব্যবহার করেছেন তাদের থেকে ক্ষমা পাওয়া জরুরি। সেই দিন থেকে আমি একজন নবীর সাথে সাক্ষাতের জন্য আল্লাহর কাছে দোয়া করি। হয়তো সেই দোয়ার জন্য আল্লাহ তাআলা আজকে আমাকে আপনার সাথে দেখা করে দিয়েছেন। আমি চাই আপনি আল্লাহর কাছে দোয়া করুন আমার মুক্তির জন্য। আর দোয়া করার সময় অবশ্যই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা ধরে দোয়া করবেন। হযরত ঈসা আলাইহিস সালাম খুলির কাছ থেকে এই ভয়ানক আযাবের কথা শুনে কাঁদতে থাকেন। হযরত ঈসা আলাইহিস সালাম তখন খুলিকে বলেন, তুমি কোন বংশের লোক আর আমি এখন তোমাকে কি উপকার করতে পারি? তখন খুলি বলেন, হুজুর আমি ইলিয়াস আলাইহিস সালামের বংশ। যদিও দুনিয়ার হিসাবে এটি কয়েক বছর ধরে ঘটছে, কিন্তু আখিরাতের হিসাবে আমি কয়েকশো বছর ধরে আযাবে ভুগছি। হযরত ঈসা আলাইহিস সালাম জামজাহা বাদশার কথা অনুযায়ী আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন এবং সেই সকল নবীদের কাছে ক্ষমা প্রার্থনা করেন। তখন আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করেন। অতঃপর হযরত ঈসা আলাইহিস সালামকে বলা হয়, আপনি যে ঐশিক শক্তি দিয়ে মৃত মানুষদেরকে জীবিত করেন সেই ঐশিক শক্তি দিয়ে জামজাহাকে জীবিত করেন। তখন হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, হে জামজাহার শরীরের সকল হাড় মাংস, আল্লাহর হুকুমে তোমরা একত্রিত হও। তখন সকল হাড় মাংস একত্রিত হয়ে মানুষের রূপ ধারণ করে। তখন আবার ঈসা আলাইহিস সালাম বলেন, হে জামজাহা দেহ তুমি আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। তখনই জামজাহা বাদশার দেহ আবার জীবিত হয়ে যায়। জীবিত হয়ে জামজাহা বাদশা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। নবী তখন তাকে বলেন, যাও তোমার আরজি আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। জামজাহা বাদশা আর তার নিজের রাজ্যের কথা না ভেবে একজন সাধারণ মানুষের মতো আল্লাহ তাআলার ইবাদতে মুগ্ধ হলেন। এমন তবে জানা গিয়েছে যে জামজাহা বাদশা ৮০ বছর ধরে এক নাগাত আল্লাহ তাআলার ইবাদত করে পরকালে গমন করেন। এ সময়ে এক মুহূর্তের জন্য শাহী জীবন যাপনের কথা মাথায়ও আনেননি। হযরত ঈসা আলাইহিস সালামের সাথে মরা মানুষের খুলির কথোপকথনের এই পর্বটি আপনার কাছে কেমন লেগেছে? কোরআনের শ্রেষ্ঠ কাহিনী থেকে নেওয়া এই গল্পটি আশা করছি আপনার ভালো লাগবে। আমাদের সাথে থাকতে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান। নতুন এরকম আরো অনেক ভিডিও আসবে।